ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। সর্বজাতির ঈশ্বরের সম্মুখে সকল জানু পতিত হোক, সকল কণ্ঠ তার গুণগান গাক। আমি আপনাদের বিশ্বস্ত বন্ধু রেভারেন্ড পার্থ চ্যাটার্জি ঈশ্বরের পবিত্র বাক্য নিয়ে আবার আপনাদের সকলের সমীপে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আজকে আমি আলোচনা করব একটা খুব ফান্ডামেন্টাল বিষয় নিয়ে, সেটা হচ্ছে ওয়াকিং ইন ওবিডিয়েন্স। বাংলা ইংরেজিতে বলতে পারি, আর বাংলায় কি বলতে পারি না, বাধ্যতার সঙ্গে পথ চলা। অর্থাৎ আমরা জীবনটাকে একটা পথ বলছি। এমনকি খ্রিস্ট যিশু আমাদেরকে যা দেখিয়ে গেছেন, যা বলে গেছেন, সেটাকে তিনি কখনো ধর্ম বলেননি। তিনি কি বলেছেন? পথ। আমি পথ, সত্য, জীবন। তাই তিনি আমাদেরকে সত্য পথ দেখিয়েছেন, যে পথে চলে আমরা জীবন বা অনন্ত জীবন প্রাপ্ত হব। তাই খ্রিশ্চান ফেথ ইজ নট আ রিলিজিয়ন, ইটস এ ওয়ে, পথ। আর এই পথটা চলা আমাদের শিখতে হবে। এটা হচ্ছে আমাদের যে খ্রিশ্চান যে টিচিংস বা খ্রিশ্চান যে লার্নিং, তার প্রথম স্টেপ। এই পথটা আমাদের কীভাবে চলতে হয় সেটা শিখতে হবে। আর এই পথ চলার প্রথম কন্ডিশনই একটা হচ্ছে কি না, বাধ্যতা, 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 ওবিডিয়েন্স। আর পবিত্র বাইবেল বারবার এই বাধ্যতা এবং বাধ্যতার পুরস্কারটাকে বাইবেলে অনেক জায়গায় খুব সুন্দর করে দেখিয়েছে। আমরা দু একটা জায়গা আমরা দেখব। নাম্বার 1, আমরা দেখি যোহন লিখিত সুসমাচারের 14 অধ্যায় 15 পদ, যেখানে পবিত্র বাক্য এই কথা বলে যে তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। কন্ডিশন, খ্রিস্ট যিশু বলছেন যে তোমরা, অর্থাৎ কারা? যারা খ্রিস্টের অনুসরণকারী, যারা খ্রিস্টের পেছু পেছু যাচ্ছে, যারা খ্রিস্টের দেখানো সেই পথে চলে খ্রিস্টের দেওয়া সেই অনন্ত জীবন প্রাপ্ত হবার আকাঙ্ক্ষা করে, তাদেরকে খ্রিস্ট কি বলছেন না, তোমরা যদি আমাকে প্রেম করো, যদি ভালোবাসো, যদি মুখে বলো খ্রিস্টকে ভালোবাসি, খ্রিস্টকে ভালোবাসি, খ্রিস্টকে ভালোবাসি, আমার আজ্ঞা সকল পালন করিবে। আজ্ঞা পালন না করলে খ্রিস্টানুসারী হওয়া যায় না। আজ্ঞা পালন না করলে ক্রুশ বহন করা যায় না। দ্যাট ইজ ওয়ান কন্ডিশন, আজ্ঞা পালন, বিশ্বস্ততা, আজ্ঞা পালন ইত্যাদি। সেকেন্ডলি, আমরা দেখি প্রথম যোহন 2 অধ্যায় 4 পদ। দেখ সেখানে কি বলা আছে? যে বলে যে আমি তাহাকে জানি তথাপি তাহার আজ্ঞা সকল পালন না করে, সে মিথ্যাবাদী এবং তাহার অন্তরে সত্য নাই। অনেক মানুষ আছে যারা বাপ্তিস্মের মধ্যে দিয়ে খ্রিশ্চানিটি গ্রহণ করেছে, খ্রিস্টকে গ্রহণ করেছে, কিন্তু তাদের সম্বন্ধে দুঃখজনকভাবে হয়তো এটা প্রযোজ্য হতে পারে যে তারা মুখে বলছে আমি তাহাকে জানি। কাহাকে জানি? খ্রিস্টকে জানি। আমি তাহাকে জানি, আমি তাহাকে জানি, কিন্তু বাস্তব জীবনে খ্রিস্টীয় চলার পথে তারা খ্রিস্টের আজ্ঞা সকলকে পালন করে না। আর তাদের সম্বন্ধে বাইবেল কি বলছে? সে মিথ্যাবাদী এবং তাহার অন্তরে সত্য নাই। সত্যই হচ্ছে খ্রিস্ট, সত্য খ্রিস্ট তো, কেননা তিনি বলেছেন আমি পথ, সত্য ও জীবন। তাহলে যার অন্তরে সত্য নাই, যার মুখে মিথ্যা, যে খ্রিস্টের আজ্ঞা সকল পালন করে না, সে যতই নামধারী বিশ্বাসী হোক না কেন, যতই তার কাছে ব্যাপটিজম কনফার্মেশন সার্টিফিকেট থাকুক না কেন, বা ইভিন তার কাছে যদি অর্ডিনেশন সার্টিফিকেট থাকে, বা যদি তার কাছে যদি আরও উচ্চ কোনো পদের সার্টিফিকেট থাকে, বাট ইভিন দেন বাইবেল তার সম্বন্ধে বলছে যে সে মিথ্যাবাদী এবং তাহার অন্তরে সত্য নাই। আর যে মিথ্যাবাদী সে কিসের বংশ? না, শয়তানকে বলা হয়েছে মিথ্যাবাদীদের পিতা, শয়তানকে বলা হয়েছে যে মিথ্যাবাদীদের তিনি রাজা। তাই জন্যে যদি কেউ মিথ্যাবাদী হয়, যদি কেউ খ্রিস্টের আজ্ঞা সকল পালন না করে বলে যে আমি তাকে ভালোবাসি, আমি তাকে অনুসরণ করি, তাহলে সে মিথ্যাবাদী, তাহলে সে অ্যাকচুয়ালি শয়তানের পথের পথিক। ওকে, তারপর আমরা আরেকটা পদ দেখি, সেটা হচ্ছে প্রথম শমূয়েল। সেই প্রথম শমূয়েল থেকে আমরা একটা ছোট্ট কথা দেখে নেব। তার 15 অধ্যায়ের 22 পদে যেটা রয়েছে সেটা হচ্ছে কি না, বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম। বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম। এই যে বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম, এই কথাটার অর্থ কি হচ্ছে? যে আমরা কি ভাবি? আমরা ভাবি যে বলিদান দিলে ঈশ্বর সন্তুষ্ট হন। জিহুদীরা তাই ভাবতো যে বলিদানে ঈশ্বর সন্তুষ্ট হন, কিন্তু নৈবেদ্যে আমার প্রীতি নাই। ঈশ্বর বলেছিলেন বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম। যে ঈশ্বরের আজ্ঞা সকল পালন করে, যে ঈশ্বরের পুত্র প্রভু যীশু খ্রিস্টের আজ্ঞা সকল পালন করে, তার কোনো বলিদানের প্রয়োজন নেই। সেটাই হচ্ছে তার যজ্ঞ, সেটাই তার নৈবেদ্য, সেটাই ঈশ্বরের প্রতি তার শ্রেষ্ঠ অর্পণ। এবং সেইখানেই ঈশ্বর তার অন্তর দেখে সে আজ্ঞা পালনের জন্য তাকে আশীর্বাদ করবেন।
বন্ধুরা, খ্রিস্টীয় বন্ধুরা, খ্রিস্টীয় জীবনে এই আজ্ঞা পালনের গুরুত্ব এত অসীম যে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে এই খ্রিস্টীয় জীবনের যে পথটা আমরা চলছি, খ্রিস্টের দেখানো পথ, খ্রিস্টীয় পথ, খ্রিস্টের পথ, খ্রিস্ট স্বয়ং যে পথে আমরা চলছি, সেই পথে চলতে গেলে কিন্তু একদম প্রাইমোডিয়াল যে কন্ডিশন, একদম প্রথম প্রাইমারি কন্ডিশন, সেটা হচ্ছে আজ্ঞা পালন করতে হবে। এই আজ্ঞা পালনকারী সে বিশ্বস্ত, যে বিশ্বস্ত সে ঈশ্বরের দৃষ্টিতে উত্তম। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক, যেন আপনারা প্রত্যেকে উত্তম উত্তম আজ্ঞা পালনকারী হতে পারেন। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন। ঈশ্বরের ধন্যবাদ হোক, ধন্যবাদ হোক, ধন্যবাদ হোক।